1980-র দশকে জাপানে একজন স্টক ব্রোকার ছিলেন। নাম ছিল কামিই শোজি। মাত্র 26 বছর বয়সে তিনি একবারে শূন্য থেকেই কাজ শুরু করেন। দিনরাত এক করে তিনি কাজ করতেন। সপ্তাহে 90 ঘন্টা, মানে প্রতিদিন প্রায় 13 থেকে 14 ঘন্টা তিনি কাজ করতেন। এজন্য তিনি বেশ সুনামও কুড়িয়েছিলেন, পুরস্কার জিতেছিলেন, মানুষের কাছে একটা অনুপ্রেরণার নাম হয়ে উঠেছিলেন। কিন্তু একদিন হঠাৎ তার মৃত্যু হয়। কেন এই মৃত্যুটা হয়েছিল? কোনো দুর্ঘটনা ঘটেনি কিংবা কোনো অপমৃত্যু হয়নি। তাহলে কেন তিনি মারা গিয়েছিলেন? শুধু অতিরিক্ত কাজ। অর্থাৎ সুজি নিজেই বুঝতে পারেনি কখন যে তার এই অতিরিক্ত কাজ অতিরিক্ত পরিশ্রমে পরিণত হয়েছিল, এটা সে নিজেও বুঝে উঠতে পারেননি। আর জাপানে একে বলা হয় কারোশি, মানে অতিরিক্ত কাজের কারণে মৃত্যু। এমন অনেক গবেষণা আছে যা সরাসরি দেখায় যে মস্তিষ্কে অতিরিক্ত কাজের চাপ সরাসরি হার্টের উপরে প্রভাব ফেলে, এবং দীর্ঘস্থায়ী কাজের চাপ যা মস্তিষ্কের নতুন জিনিস শেখা এবং মনে রাখতে বাধা প্রদান করে। কিন্তু জাপানকে ছেড়ে এখন যদি আমরা আমাদের দেশের দিকে লক্ষ্যপাত করি, তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় আপনারাই জানান না কমেন্ট বক্সে। কি অবস্থা আমাদের দেশের চাকরির? ঘটনাটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনার অতিরিক্ত কাজ করা বন্ধুর সাথে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।